2024 সালের আগস্টের 8 তারিখে ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগ থেকেই বিএনপির আজীবনের মহাসচিব, চিরকালের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন চেয়ে আসছেন। ভাবেন তো, ডক্টর ইউনূস শপথ নেয় নাই তখনই তিনি নির্বাচন চেয়ে আসছেন, কিন্তু কার কাছে চাইছেন তিনি জানেন না। তখন তো সরকার নেই, এই দাবি কার কাছে? সেই থেকে স্বপ্নে হলে, অসুস্থ হলে, সংবাদ সম্মেলন হলে, খেতে বসলে, ইফতারিতে গেলে, সেহরি খেতে, সবখানেই নির্বাচন নির্বাচন নির্বাচন। এক পর্যায়ে দেশের মানুষ যখন হাসাহাসি করতে শুরু করলো যে অসুস্থ হলে নির্বাচনের বড়ি খাইয়ে দিয়ে ফখরুল সুস্থ হয়ে যাবে, সেই হাসাহাসির পর ফখরুল আক্ষেপ করে বলেছিলেন, আমরা এখন নির্বাচন চাইলে মানুষ হাসাহাসি করে, নির্বাচন চাওয়াটা মনে হয় যেন অপরাধ। কিন্তু নির্বাচনের কথা বেশি বলতে বলতে কাজী জেসিন, গোলাম মাওলা রনি, ভারত, ওয়াকার এখন আবার নির্বাচনের একটা ঢেউ তারা তুলতে পেরেছে। তবে যখন দেখবে তারা হেরে যাওয়া প্রায় নিশ্চিত, তখনই তারা বেঁকে বসবে, নির্বাচন পেছানোর জন্য বলবে। সেই সময় আর বেশি দূরে নয়। আমি গত সপ্তাহে আমি বলেছিলাম নির্বাচনের তখনও 48 দিন বাকি ছিল। এই 48 দিনে 48 বছরের পট পরিবর্তন হবে। আজ 7 তারিখ, ফেলানীর মৃত্যু দিবস। সবাই ফেলানীর জন্য দোয়া করবেন। এই দোয়াই ভারতের বিরুদ্ধে প্রতিবাদ। দুঃখ লাগে, আমায় আশা করেছিলাম ফেসবুকে প্রোফাইলে ফেলানীর ছবিতে হয়তোবা ভরপুর হয়ে যাবে, কিন্তু সেটা হয় নাই। তবে এত বছর পরেও, 11 সালের ঘটনা, 14 বছর আগের ঘটনা, তারপরেও মানুষ ভুলে নাই, মানুষ প্রতিবাদ জারি রেখেছে। এটা হলো সবচাইতে আনন্দের বিষয়। ফেলানীর জন্যই এই ফেলানী পট্টি নাম করা হয়েছে ইন্ডিয়ান এম্বাসির সামনের রাস্তাটিকে। জামায়াতের সাথে কাদের সখ্যতা, বিএনপির সাথে কাদের সখ্যতা? বিএনপির সাথে কথা বলতে আসছে ফ্যাসিবাদী ব্যবসায়ীরা, দুর্নীতিবাজ আমলারা, ক্ষতিকারক গোয়েন্দা সংস্থা, যারা রাষ্ট্রের পক্ষে কাজ না করে ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চায়। তারাই বিএনপির অফিসে দৌড়াদৌড়ি করছে। আর জামায়াতের সাথে যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের বিসি, সুগঠিত সুমনন্ত্রিত নাগরিক, যারা সৎ নাগরিক, অবসরপ্রাপ্ত সৎ আমলা, সৎ মুক্তিযোদ্ধা, শিক্ষিত সুবেশিত মুক্তিযোদ্ধারা জামায়াতের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে কি আপনি বলবেন জামায়াত বিএনপি সমানে সমান? আমি বলবো সততায় জামায়াত তো এগিয়ে ছিলই, জনপ্রিয়তায় বহুগুণ এগিয়ে গিয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন অনেকে, জামায়াত একটি মাঠ পর্যায়ে জরিপ করেছে। প্রথম আলো অথবা IBM এরা যে জরিপগুলো করে, এগুলো ভারত ওরিয়েন্টেড জরিপ। যে ভারত জরিপের লক্ষ্য থাকে জামায়াতকে পিছিয়ে রাখা, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলা এবং বিএনপিকে এগিয়ে রাখা। এটা হলো একটি পরিকল্পিত ফলাফল, আগেই নির্ধারিত করা থাকে, তারপর তারা জরিপ প্রকাশ করে। কিন্তু জামায়াত নিজেরা একটি জরিপ প্রকাশ করেছে, যেখানে 30,000 মানুষের উপরে জরিপ করা হয়েছে। যারা পরিকল্পিত জরিপ করে তারা সাধারণত 1300, 2600, 2900 মানুষের উপরে, 5600 মানুষের উপরে জরিপ করাটাকেই স্ট্যান্ডার্ড মনে করে। কিন্তু জামায়াত যে জরিপ করেছে, সেখানে জামায়াত এবং বিএনপির জনপ্রিয়তা একদম সমানে সমান। এখন কথা হলো, এই ফল কি গোয়েন্দারা উল্টাই দিতে পারবে? এত সহজ মনে করার কোনো কারণ নেই। অলরেডি তারেক রহমান দেশে আসার পরেই নৈতিক রাজনীতির খেলায় হেরে গিয়েছে জামায়াতের কাছে। প্রথমত দেখেন, খালেদা জিয়ার দাফন হয়েছে আজ কতদিন, হাদির দাফন হয়েছে কতদিন। তরুণদের মধ্যে হাদি এখনো সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক, কারণ হাদির মৃত্যু বিচ্ছিন্নতা নয়। পিনাকি ভট্টাচার্য বলেছে না, হাদির মৃত্যু হলো একটা নতুন সময়ের সূচনা, অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা। তরুণদের মধ্যে এই জিনিসটিকে হাদিকে বাঁচিয়ে রাখবে, হাদির লড়াইকে অব্যাহত রাখবে। আর খালেদা জিয়ার মৃত্যু হলো শোক, বিচ্ছিন্নতার শোক। কারণ খালেদা জিয়ার রাজনীতি এদেশের মানুষ আর পাবে না। খালেদা জিয়ার রাজনীতি সাধারণত তারাই এসেছে যারা খালেদা জিয়ার রাজনীতিকে দেখেছে। এখানেই তারেক জিয়া হেরে গিয়েছেন। দেখেন, তারেক জিয়া দেশে আসার পরেও ঐক্যের রাজনীতি করতে পারে নাই। দেশে আসার পরেও তিনি কম্প্রোমাইজের রাজনীতি করে গিয়েছেন। তারেক রহমানের সাথে দেখা করেছে কে? NSI, DGFI পরিচালক, আর্মির লোকেরা। এটা ভালো লক্ষণ নয়।
এমনও তো হতে পারে তারেক রহমানের সাথে ডিজিএফআই সাক্ষাৎ করে কোনো খারাপ পরিকল্পনা করেছেন, আপনাদেরকে ইলেকশনে নিয়ে আসতেছি এমন পরামর্শ করেছেন, অথবা আমরা আরো 100 মানুষকে প্রয়োজনে মেরে ফেলবো হাদির মতো, এমন কথাও তো হতে পারে। আমি বলছি না তাই, এগুলো সন্দেহজনক। এইসব জিনিস মানুষের মনে আসবে যদি এরা এভাবে সাক্ষাৎ করে। ওয়াকারের আশেপাশের লোকেরা এখনো পেশাদারিত্ব আনতে পারে নাই, পারবেও না, এটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ মানুষের টাকা পয়সায়, ট্যাক্সের টাকায়, প্রবাসীদের টাকায় এদের পোশাক আশাক, স্ত্রী কন্যা বাচ্চাদের খরচ হয়, তাদের প্রতি তাদের কৃতজ্ঞতা নেই। এখানেই তারেক রহমানের পরাজয়। এনসিপি কে তারেক রহমান নিজের জোটে নিতে পারে নাই, ঐক্যের রাজনীতি করতে পারে নাই। কেন তারেক রহমান এনসিপি কে নিজের জোটে নিতে পারে নাই, এই রহস্য জানেন আপনারা? সেটা নিয়ে আরেকটা ভিডিও করব। এবং যে জিনিসগুলো, যেমন চরমনাইয়ের ঘোষণা দিয়েছে যত কিছু হোক জোট ভাঙবে না, এটাই জামায়াতকে ব্যাপকভাবে এগিয়ে দিয়েছে, তাদের কাছে মানুষের প্রত্যাশাকে বাড়িয়ে দিয়েছে। শুরুতেই এই ঐক্যের রাজনীতি মানুষকে জিতিয়ে দেয়। ঐক্য আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, অহিংস হৃদয় আল্লাহ খুব পছন্দ করেন। তো জামায়াত বিএনপি এই পর্যন্ত তারেক রহমান ফেরার পরে যেমন মনে করা হয়েছে তার জামায়াত পুরো এক সাইডে পড়ে যাবে, তা হয়নি। জামায়াত বিএনপি সমানে সমান, এবং জামায়াতের এনসিপি চরমনাইয়ের সাথে ঐক্যের কারণে স্পষ্ট হয়েছে জামায়াতের কাছে মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছে। কার ক্যারিশমাতে এই ঐক্য রয়েছে বুঝতে পারেন? চরমনাইয়ের পন্থী কাউমি একজন আলেম আছেন, আখলাক সাইফি, যাই হোক ওনার পুরো নাম আমি জানি না, আখলাক টিভিতে উনি বক্তব্য দেন। তিনি দুই দলের দূরত্বকে ঘুচিয়ে দিয়েছেন, স্বচ্ছ হৃদয় অনেক বড় ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, তো তারেক রহমান দেশে ফেরার পরেও জামাতের সাথে পেরে উঠতে পেরেছেন বলে রাজনীতিতে দেখা যাচ্ছে না। মানুষ যত কথাই বলুক, বিএনপি তো আশার উপরে বুক বাঁধবেই। এবার হয়তো শেখ হাসিনা হেরে যাবে, এবার হয়তো সেনাপ্রধান শফি অনেক কাজ করবে, ঈদের পরে আন্দোলন হবে, কোনো কিছুতেই কিছু হয় নাই। তারপরে বিএনপি মনস্থবির করেছে হাসিনা মরলে তারপর তারেক রহমান ক্ষমতায় আসবে। কিন্তু আল্লাহ এই এনসিপি, জামায়াত, তরুণ ছাত্র সমাজকে দিয়ে কি কাজ ঘটিয়ে দিয়েছে তা বিএনপি ভাবে নাই। মানুষের মনে কি আছে মানুষই ভালো জানে। সেই ভিতরের সুকুমার ইচ্ছাটুকু দিয়েই মানুষ এবারের নির্বাচনে নির্ভয়ে নিশ্চিন্তে ভোট প্রয়োগ করবে আর মাঠ থেকে জামায়াতকে জিতিয়ে আনবে। আমলারা কামলারা কিচ্ছু করতে পারবে না, কেবল তারা, আপনি জানেন এখন মানুষের নামে বদনাম, জামাতের কারো নামে যদি বদনাম ছড়ায় মানুষ বিশ্বাস করে না। যমুনা টিভি, এনটিভিতে, আপনার চ্যানেল 24, নিউজ 24-এ জামায়াতের বিরুদ্ধে নিউজ হলে মানুষ বিশ্বাস করে না, কারণ তারা মিথ্যা কথা বলে। এখানেই হলো জামায়াতের বিজয়।